যেমন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত, মুসা আলাইহিস সালামের নবীর উম্মতের আইন আসলো, যারা নামাজ পড়তো না এরা 2 ওয়াক্ত নামাজ আসলো, 2 ওয়াক্তের নামাজ আসলো। আমরা 5 ওয়াক্ত নামাজ নবীজি আনছেন আমরা লাগি, মুসা আলাইহিস সালাম প্রত্যেক নবী ওয়াক্ত নামাজ আসলো, সেরা এক ওয়াক্তের 2 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কওমের 2 ওয়াক্ত নামাজ আসলো, এই 2 ওয়াক্ত নামাজ যারা পড়িত না, মুসা আলাইহিস সালামের আইন আসলো, যারা নামাজ পড়ে না, মুসারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না, এরা মরার বাদে এরা খাফন দফন করা কুলতা হইতো না। ওলা এহানাতু সৈকেরারে ভালানি হইতো। এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের নাফরমান, এর জীবনে মুসার মাত মানতো না, নামাজও পড়তো না, কিন্তু একটা আমল তার মধ্যে বড় ভালো আসলো, এ তাওরাত কিতাবে তিলাওয়াত জানতো এবং সারা দিন তার জবায় ঘুরাঘুরি করার বাদে রাত্রেবেলা আশ্রয় লইতো। মুসা আলাইহিস সালামের যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব রে আমল অনুযায়ী পাঠ করতো। যেমন কিছু সংখ্যক মানুষ সকল আছেন ফজরের নামাজের বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করেন নানি, মাগরিবের নামাজের বাদে সূরা তিলাওয়াত করেন নানি, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন নানি, এর বাদে তোমার এশার নামাজের বাদে সূরা রহমান তিলাওয়াত করেন। বিভিন্ন সূরা হল আছে, এটা মতবর সূরা হল, ফজিলতপূর্ণ সূরা হল, এটা মানুষে আমল করিয়া পড়েন। যারা তিলাওয়াত জানে, কোরআন শরীফ তিলাওয়াত করে, শেখ তিলাওয়াত এশার নামাজের বাদেও তিলাওয়াত করিয়া ঘুমায়, ইলা আমলদার মানুষ আছেন না। শেখ এশার নামাজের বাদে তাহাজ্জুদের নামাজও পড়িব, দেখে যদি রাত বেশি গেছে গিয়ে 11টা বাজে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়িয়াও তুলিব। তাহাজ্জুদের নামাজ যদি মনে করো ঘুমন্ত অবস্থায় ঘুমতে এই জাগ্রত উঠা পারতাম না, ইলা সন্দেহ থাকা তাহলে এশার নামাজ দেরি করে পড়িয়া এর বাদে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া উঠিল, মনে মনে নিয়ত করি আল্লাহ হজরের নামাজ পড়াই। এটা ঘুমো মানুষের জায়গায় প্রায় মানুষের তাহাজ্জুদের নামাজ হয় না। তো এই ব্যক্তিরা আমল আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই তাওরাত কিতাবের মধ্যে বেশ বেশ লেখা। এই বেশ বেশ নাম যত সময় তিলাওয়াত করতে সময় নবীজির নাম মোবারক পাওয়ার লগে লগে সম্মানের সহিত এই নামরে চুমা দিত। আল্লাহর হাবিবর যেন যেন নাম পাইছে, সিফত তারিফ পাইছে, ইটারে সম্মানের সহিত শ্রদ্ধা করত, তাজিম করত, চুমা লইত। মুসা আলাইহিস সালামের কওমের এই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে মুসা আইন হল্লা এগুলি নিয়া সুবাতার মধ্যে হলে, যেমন নর্দমা যে জায়গার মধ্যে ফসা গান্দা ফেলানি হয় ও জায়গার মধ্যে তারা ফেলানি। ঘটনা লম্বা, আমি সংক্ষেপে মাতি দিতাম চাই। আর দুরূদ শরীফের ব্যাপারে মাতিয়ে রাখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামের মধ্যে কি পরিমাণ বুজুর্গি আর কি পরিমাণ দাম আছে আমরা এখনো বুঝতে পারলাম না। ওয়াজ তো আমরা শুনি, ওয়াজ আমল কিতা করলাম। ওয়াজ খান আমি আগেও কইছি, প্রথমে কইছি আমি আশ্রক্ত যে ওয়াজ যেখানে হুনমান থেকে এক তোমা গাইড বান্ধে লইয়া যাই বলে ও তোমা আজকে লইয়া আইছি বলে হিসাবে আমার হইছ। এই ব্যক্তিরা যে সময় মারা গেল, মারা যাওয়ার পরে কওমের মানুষে মুসার জানাইলা ফলনা মানুষ মারা গেছে, মুসা আলাইহিস সালামের আইন অনুযায়ী জানাইয়া ফেলানি হইল ফসা গান্দা জায়গার মধ্যে। 1 দিন 2 দিন 3 দিন গত হইয়া গেল, যত মানুষ নিকৃষ্ট হোক না কেন, গরু বসি লাগান তো মানুষের ফাদানি হয় না। মানুষের একটা সম্মান আছে, মানুষের একটা মর্যাদা আছে। যদিও দুনিয়ার মানুষের বাদ ভাঙি দিতে তারা খান্দা পরিবারের মানুষের তারা বিবি বাচ্চা তারা খারাপ পাইবা কথা নাই, তারা বাদ হইলে কইবা তো আমার বাই নালে আমার বাতি যা। এই ব্যক্তিরা নিয়ে হরানি হইল, এই সুবাতার মধ্যে হরানির বাদে 1 দিন 2 দিন 3 দিন 3 রাত গত হইল। আল্লাহর বন্দার শরীর ফুললো না, শরীরের মধ্যে কোনো গন্ধ চড়াইল না, শরীরের মধ্যে কোনো মাসি মশা বইল না, একটা সিগার কুকুরে তার শরীরে স্পর্শ করলো না। জোরে সুবহানাল্লাহ। মানুষ জাত ওলাইয়া জানে না মুসা, যেই ব্যক্তিরা আমরা এখন তো শহীদ ফেলাইয়াছি, আপনার আদেশ মানছে না, হুকুম মানছে না, আল্লাহ মানছে না, আমরা জানি। কিন্তু আল্লাহর বান্দার 3 দিন 3 রাত গত হইল গো মুসা, এখন পর্যন্ত শরীরের মধ্যে একটা মাছি মশা পর্যন্ত বইল না। সাধারণত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 3টা কামরা তোমরা জমিনের মধ্যে অতি সত্য আদায় হইও। এর মধ্যে একটা হইলো যদি কোনো মানুষ মরে যায় তারা জলদি জলদি তোমরা দফন করিও বলে এখানে, অত জলদি দফন করতাম এখানে আমার ভাই ভাতিজা রয়েছেন বিদেশ, কথা কোনা বলে না ইতার অপেক্ষা করিও না বলে এখানে বলে মানুষের থেকে যদি 24 ঘন্টা অতিবাহিত হয়ে যায় মানুষের শরীর থেকে দুর্গন্ধ ছড়াইব। দুর্গন্ধ ছড়াইবার আগে আগে মানুষ দফন করো। উপযুক্ত মেয়ে হয়েছে, উপযুক্ত ছেলে হয়েছে, তারা আগে বিবাহ দেও, বিবাহ দেন আগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মায়ার এই নবী, এই নবীর নামের মধ্যে কি বুজুর্গি। মুসা আলাইহিস সালাম আন্দাজ লাগাইলা কে মানুষে, এই মানুষ মারা গেল মানুষে ফসে না, গড়ে না, তার শরীর মাসি মশা বয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে সর হল আল্লাহ এমন একজন মানুষ যে নিকৃষ্ট ব্যক্তিরা আমি অবহেলার সহিত তারে ফেলাইলাম। আল্লাহ এই ব্যক্তি ফসিল না, গলিল না, ফুটল না, শিকার কুকুরে তারা ছয় না। ওগো আল্লাহ কারণটা বুঝলাম না, আমার আল্লাহ জানে। মুসা তুমি জানো না? ওরে মুসা তুমি জানো না আমি আল্লাহ পাক পরবর্তীকার
আলমে জানি বন্দা যে সময় গুনার কাম করছে তোমার কাছে বাহ্যিক অবস্থায় মানুষ নাফরমান, কিন্তু ওরে মুসা তুমি জানো না আল্লাহর বান্দায় সমস্ত দিন সরহরিয়া যে সময় গরুর মধ্যে আশ্রয় লয় আল্লাহ রাব্বুল আলামিন জানাইন মুসা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওরাত কিতাব তিলাওয়াত করে, আর এই কিতাবের মধ্যে আমার নবীজির নাম মুবারক হওয়ার লগে লগে আল্লাহর বান্দার সম্মান জানায় সুমা দেয়, যার কারণে আমার বন্ধুরে মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। ওরে মুসা তোমার কওমের মানুষের জানাই দেও এই ব্যক্তির এই জায়গা থেকে উঠাইয়া নবা, আর এই ব্যক্তির জানাজার নামাজ পাঠ করো, আর যত মানুষ এই ব্যক্তির পিছনে জানাজার নামাজে শরীক হইবা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সহিরা গুনাহ মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। কোন আমল করছে না, একমাত্র আমল করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কদরদানি করছে, ইবাদত করছিলেন না। এর লাগি ও ভাই মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমরা যদি কোনো আমল করতাম পারি না দরুদ আর দুরুদ সালামের হাদিয়া দেখিয়া যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে লাগাইয়া যদি কোনো মানুষ আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ দুনিয়ার কোনো ইবাদত যদি কোনো আমল আমার কামে লাগে না, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ ও সালামের হাদিয়া বেজিয়া তুমি মওলা দরবারের মধ্যে হাত জোড় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার আশা এই ইবাদত আল্লাহ তুমি বেকার করো না। দুরুদ ও সালামের হাদিয়ার ইবাদত যেটা এটারে আল্লাহ বেকার করে না। এর লাগে দুরুদ পড়িতে সময় বহারতি হরি না, দুরুদ পড়িতে সময় জান দিয়া দুরুদ পড়িও মনে করিও যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমি দেখি আর আমার হাবিবে আমার জবানের শব্দ হইতরা ওলা দিল লাগাইয়া দুরুদ শরীফ পড়িতাম। এই দুরুদ শরীফ ওলা ফায়দা 30টা নেকির মুতাবিক বলে আয়াত শরীফের মধ্যে একটা হরফ কোরআন শরীফের পড়লে 10 নেকি বলে। এ হরফ কোরআন শরীফ যদি কোনো মানুষে পাঠ করে হরফে হরফে আল্লাহ 10 নেকি দান করে, কিন্তু যদি ইকুরে যদি লেহেনে জলি হরি যায় তাহলে এগুলো গুনাহ ওলা হইব, গুনাহ তাকে মাফি হইতে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে ভুল হয়ে যায় যদি 10 নেকির বদলা 10 বদিলে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যদি কোনো মানুষে মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ে এক রেখাত নামাজ পড়লে 1 লক্ষ রেখাতের সওয়াব মিলে, কিন্তু যদি কোনো বান্দায় গুনাহ করে তার গুনাহ সমান সমান হয়ে যায়। মদিনার জমিনের মধ্যে যদি কোনো মানুষ এক রেখাত নামাজ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রেখাতের সওয়াব মিলাই দেয়, কিন্তু যদি কোনো উম্মতে মুহাম্মদী যদি গুনাহ করে গুনার কাম করে যায় পরওয়ারদিগার আলমে 50,000 গুনাহ লেখে না, একটা গুনাহ লেখে। হোক সুবহানাল্লাহ। নবীজির এত পাওয়ার, নবীজির এত হওয়ার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষের মধ্যে যার মধ্যে ঈমান আছে নবীর মহব্বত আছে তার মধ্যে নূর আছে, আর এই নূরের তাজাল্লি পরওয়ারদিগার আলমের জাহান্নামে বরদাশত করতে পারে না। নূর যার মধ্যে আছে, এত নূর খালি ময়দানে মাশরুর মধ্যে কোন মুমিন মুত্তাকি ফেরেশতার যে সময় জাহান্নামের কিনার দিয়া চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে জাহান্নামে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার মুমিন মুত্তাকির বান্দারা আমার কিনার থেকে হরাইয়া নেও। আল্লাহ রাব্বুল আলামিন জানাইন আমার মুমিন বান্দা তোমার কোন ক্ষতি করছে বলে আল্লাহ আপনার জানা আমার একমাত্র যে হইল ইন্ধন আগুন আর আগুন। আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহ তোমার মুমিন বান্দার নূরের তাজাল্লি আমার জাহান্নামের আগুন রে ঠান্ডা হরি লাইছে। হোক সুবহানাল্লাহ। মুমিন বন্দায় জাহান্নামের কিনার দিয়ে আঠিলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়, এটা সাধারণ দুরূদ শরীফ নবীজির। আর নবীজির অন্তরের মধ্যে কোনো মানুষের যদি নবীজির মহব্বত থাকে এই মানুষের এই মহব্বতের কারণে তার ঈমান মজবুত হয়ে যায়। আর ঈমানওয়ালা মানুষ যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জাহান্নামের কিনার দিয়ে দেয় যদি এই জাহান্নামে এই নূরের তাজাল্লিরে বরদাশত করতে পারে না। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। যার কারণে আমি আপনার কাছে বাচ্চি মুটিয়ে গায়াত পড়েছিলাম, ওমা আমারাকুম বিহি ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে তোমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে একটা তোমরা আদেশ পছন্দ করে আখিয়া ধরো, যেটা নিষেধ পছন্দ করতে বিরত হয়ে যাও। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে মানিয়া চলতাম, পালন করতাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হইতাম, আল্লাহর হাবিবর রঙে আমরা রঙ্গিতাম। আল্লাহর হাবিবর তামাম যেগুলা বাতাইল হত হলো করে অনুসরণ করে আমরা জীবনে গঠন করতাম। জিন্দেগি অতিবাহিত করলিবা যে কোনো হালতে জমিনতে বিদায় রইলিবাই, যে কোনো হালতে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, মানুষ যে হালত লইয়া যে সুরত লইয়া মরব, সুরত লইয়া কিয়ামতের দিন উঠিব। সুরত বর্ধিত নয়, এক হাত লেংলা লইয়া যদি মারা যাতে লেংলা অবস্থায় উঠিব, চুল লম্বা লইয়া যদি মরে চুল লম্বা লইয়া উঠিব, দাড়ি লম্বা লইয়া যদি মরে দাড়ি লম্বা লইয়া উঠিব, দাড়ি ভালাইলে অবস্থায় যদি মরে দাড়ি ভালাইলে অবস্থায় উঠিব। যে সুরতে মানুষ জমিনতে বিদায় নিব, ও সুরতে কিয়ামতের দিন তারা উঠা নিব। পরিবর্তন করে লিবারে খবরও গিয়া কিছু ডর হারাইন লাগবো না। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার নবী যে ফরমান, কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিবে ফরমান, আমার तमाम উম্মত হল জান্নাতের মধ্যে প্রবেশ করবা, লেকিন এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল ব্যতীত সারা জান্নাত যাইবা? আমার নবী যে ফরমান, যারা আমার সুন্নতরে অনুসরণ করিয়া চলবা তারাই জান্নাতের মধ্যে যাইবা। হোক সুবহানাল্লাহ। যারা নবীদের স্মরণ করিয়া চলবা, নবীদের বাতাইল পথ তখন অবলম্বন করিয়া চলবা, এরাও জান্নাতে যাইবা। যারা নবীদের পথ তখন থেকে বিপক্ষে তারা উল্টা হতে চলবা, এরা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব নয়। এর লাগি আল্লাহর হাবিবর বাতাইল পথ হল, ও মুসলমান, অধিকাংশ মুসলমান হল আমরা জমিন সরিয়ার আমরা গোসল পর্যন্ত জানি না। ওরে মুসলমান, অনেক মানুষ হল দেখি গোসলের মধ্যে ফলেন, জোয়ান হল মুরব্বিয়ান হল গোসলের মধ্যে ফল্লায় মাথার থাকি ফাঁকা পর্যন্ত সাবন দিয়ে ধরা হইলেই নাই। কিন্তু গোসলের সুন্নতার ফরজিয়ত কোনো কিছু আদায় করা সম্ভব নয়। ফুসকুনির মধ্যে ফল্লায় আর হাতিয়া বিদ্যা গুটি গেলায়। কিন্তু আল্লাহর বান্দা, তুমি জানিয়ে রাখো, আমরা প্রত্যেক মুসলমান মুমিন বেটিন বেটান তামামে পড়েছি গোসলের মধ্যে হইল 3টা ফরজ। গোসলের 3 ফরজ আছে না আরো কিছু বেশ? গড়গড়ার সাথে কুল্লি করা, নাগর মধ্যে পানি দিয়া নাক পরিষ্কার করা, তামাম বদন মলিয়া দেওয়া। বাইরে মুসলমান কজন মুসলমান জোয়ান গড়গড়ার সাথে কুল্লি করা, নাগর মধ্যে পানি পৌঁছাও, বরাস্তি বলা হয়ে দাঁত মাঞ্জিলায়, আর দাঁত মাঞ্জে আপনার শরীরের বালা হরে সাবন লাগাইলে বুট দিয়া উঠি গেলায়। ফরজিয়ত আদায় হয়েছে নি? ফরজিয়ত আদায় হয়েছে না। ও মুসলমান, তুমি জানো না, অনেক মুসলমানে দেখি গোসল করার পরে আবার উজু হরিয়া গিয়ে মসজিদের মধ্যে যায়। আরে ওখান মাসলা জানে নাই, গোসলের বড় গোসল হইল গোসল থাকি, উজুর থাকি বড় উজু হইল গোসল করা। গোসলের ফরজিয়ত আদায় হরিয়া যদি কোনো মানুষে গোসল করে, আর তার উজু করার দরকার নাই। আমরা জানা আছে উজুর উপরে উজু করা হইল মাকরু। কোনো ইবাদত বন্দেগী না করিয়া যদি কোনো মানুষ উজুর উপরে উজু করে তাহলে মাকরু হইব। আর যদি 3 তসবিহ পর্যন্ত যদি পাঠ করিলা, এবারে যদি আবার উজু করে সওয়াবের মালিক বনবো। ও মুসলমান, উজু করতে সময় ফরজিয়ত গুলা যদি আদায় করিয়া তুমি গোসল করিলাও, তাহলে ও গোসল দিয়ে তুমি নামাজ পড়ো, তিলাওয়াত করো, তোমার যে কোনো জায়গায় যে কোনো ইবাদতই করতে করো, অসুবিধা নাই। কিন্তু গোসল করার পরে আর উজু করার কোনো প্রয়োজন হয় না। অনেক মুসলমান হলে দেখি গোসল করার পরে নামাজ পড়তে উজু করে। ওরে ভাই, তোমার ফরজিয়ত আদায় করলে না, তোমার গোসল পর্যন্ত তো হইছে না। গোসল হইছে নি? যদি তোমার গোসল তোমার উপরে ফরজ হইয়া থাকে, তাহলে যদি না হওয়ার মুখের মধ্যে যদি কুল্লি হর না গড়গড়ার সহিত ফরজিয়ত গোসল হরণে বলায় গড়গড়ার সহিত কুল্লি হরত, এবং নাহর নরম অংশ পর্যন্ত নাহর মধ্যে পানি পৌঁছাইত, চুল অতখান পর্যন্ত পরিষ্কার হইত। একটা রায় বরাবর জায়গা যদি চুল শুকনা থাকে, তার গোসল আদায় হইছে না। যত তুমি সাবন লাগা উপরে কাম হইতো নাই। তোমার এই সাবন লাগানোর কারণে তুমি পরিষ্কার নাই, পরিষ্কার হইতে হইব। তোমার যে মোতাবিক, যে সুন্নত মোতাবিক, ফরজিয়ত মোতাবিক গোসল করা লাগবো, এই গোসলের বিনিময়ে তোমার শরীর পবিত্র বনবো। খালি সাবনে তোলা হইলে পাক কোনে দিবানি। এর লাগে মুসলমান,
আমরা একা লাগবো কিভাবে আমরা গোসল করা লাগবো, কিভাবে আমরা উজু করা লাগবো, কিভাবে আমরা তৈয়াম্মুম করা লাগবো, কিভাবে প্রস্রাব করা লাগবো, কিভাবে আমরা পায়খানা করা লাগবো। আমরা পায়খানাও তো জানি না। পায়খানার মধ্যে আমরা ঢুকিতে সময় কোন ভাব ঢুকতাম, কোন ভাব আগে, কোন ভাব বাদে, তাও আমরা জানি না। মসজিদের মধ্যে যাইতে কোন ভাব আগে আমরা ঢুকাইতাম, কোন ভাব বাদে ঢুকাইতাম, তাও জানি না। জুতা পরিধান করা জানি না, কাপড় পরিধান করা জানি না, মাথার চুল আসা পর্যন্ত আমরা জানি না। মুসলমান, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিখাইয়া গেছেন। এর লাগি ইহুদি বেটায় দেখিয়া রইল, তোমরা এমন একজন নবী ভাইসরে যে নবী তোমরা পেশাব পায়খানা থাকি তামাম শিখাইয়া দে। ভুল হয়েছে নি? ভুল হয়েছে নি? কেবার বাকি রয়েছে নি কোনটা? আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্দারে আমার উম্মত হল, তোমরা একটা জুতা দিলেও তোমরা সওয়াবের মুস্তাহিক বনবাই। জুতার যেই সময় পরিধান করবাই নবীর সুন্নতরে স্মরণ করিয়া সর্বপ্রথমে তোমরা ডাইন ভাওটা প্রবেশ করাও। ডাইন ভাও প্রবেশ করানোর পরে তোমরা বাম ভাও ঢুকাও। আবার যেই সময় তোমরা জুতারে খুলিবা তোমরা বাউ ভাও আগে খুলো। নবীর সুন্নতরে স্মরণ করিয়া যদি বাউ ভাও খুলো, প্রত্যেক সুন্নতরে স্মরণ করার বিনিময়ে যে কাম করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে ইবাদত লিখবে। সুবহানাল্লাহ। এটা সারা ইবাদতের মধ্যে আমাই যায়। ও মুসলমান, প্রস্রাব করা কোনো ইবাদত না। আমরা বুঝি নির্দিষ্ট একটা জায়গা প্রস্রাবখানা, কিন্তু প্রস্রাবখানার মধ্যে পেশাব পায়খানার মধ্যে ঢুকতে সময় তুমি সর্বপ্রথমে তোমার বাম পাও ঢুকাও। বাম পাও প্রবেশ করাইবার পূর্বে তুমি পড়ো, তুমি প্রস্রাব পায়খানার মধ্যে যাইতে সময় যে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ো। দোয়া পড়লে কি তো হইব? ও মুসলমান, জানো না তুমি যেই সময় প্রস্রাব আর পায়খানার মধ্যে গিয়ে প্রবেশ করবাই, এই প্রবেশ করার কারণে যখন দোয়া পড়তে না, সুন্নতি তরিকায় তুমি বসতে পারতে না, এই মুহূর্তের মধ্যে খবিস শয়তান বেটিনার বেটান যারা আছেন, ইতাই মুসলমান হলোর ইমানদার হলোর প্রস্রাব পায়খানা করনেওয়ালার সুরঙ্গা হলিয়া তারা খেলা করতে থাকে। আমার নবীজি ফরমাইন, যে সময় বাম পা প্রথমে ঢুকাইবাই আর এই দোয়াটা পাঠ করবাই, দোয়া পাঠ করার লগে লগে এই খবিস শয়তান যেগুলো চোখে তার অন্ধ হয়ে যায়। ইজ্ঞা আমরা দেখে না, ইজ্ঞা আমরা দেখে না যারা এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত জিন্নাত হল আসন। যারা মুমিন মুসলমান হলে তারা খালি চোখে দেখা সম্ভব নয়। খাইল ময়দানে মাশরের মধ্যে আমরা তারা দেখবো, তারা কিন্তু আমরা দেখা সম্ভব হবে না। ওলা কবি শয়তান যেগুলো আছে গিরে আমরা দেখি না, কিন্তু এই দোয়া পড়ার বিনিময়ে আল্লাহ এই কবি যেগুলো চোখের মধ্যে আন্দা বানাইয়া দেয়, গিয়ে আমরা দেখতে পারে না। ফায়দা আছে না? নেই। এক নম্বর ফায়দা হইল কি তোমার লইয়া খেড়ে খালাইল না। দুই নম্বর এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল রে ভাই মুসলমান। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তোমরা পেশরাব আর পায়খানার মধ্যে কিভাবে বইতায়। ও মুসলমান নজওয়ান মুরব্বিয়ান হল, অনেক মুসলমানকে পেশরাব করতে দেখা যায়, যেইভাবে পেশরাব করে সমস্ত আঁটু পর্যন্ত উলঙ্গ হরিলায়, আঁটুর থেকে আরো উপরে লঙ্গি নিয়া আপনার পেশরাবের মধ্যে বইব, পায়খানার মধ্যে বইব। নবীজি এইলা সুরতে পেশরাব আর পায়খানা আমরা শিখাইছেন না? শিখাইছেন নি পেশরাব পায়খানা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেঠাইন হল, তোমরা যে সময় প্রস্রাব পায়খানার মধ্যে যাইবাই, এই সময়ের মধ্যে তোমরা তকি মাথা রাখবাই, কিন্তু তকিটা তোমরা খালি রাখিও না। তকির উপরে কমপক্ষে একটা রুমাল তোমরা ব্যবহার করিও, রুমাল দিয়ে পুড়িয়া যাইও। আর বলার সময় এই বহার মধ্যে গিয়ে তোমরা আথারে ভাতারে চাইও না, উপরে নিচ থেকে ভাতারে চাইলে দিতে চাইও না। বিভিন্ন জিনিস সকল মাত মাথা দুরুশরী পড়াশোনা কোনটা কিন্তু দস্তায় ভাতায় না। এই জায়গার মধ্যে কোনো মাত কথা নাই। এবং এই জায়গার মধ্যে তোমরা যে সময় বইবাই, তোমরা দুনু আঁটুরে তোমরা গুড়িয়া বইও। দুনু আঁটু বুড়িয়া লেট্রিন করা যায় না নি? দুনু আঁটু বুড়িয়া আপনার প্রস্রাব করা যায় না নি? প্রস্রাব হইলাম না, এক মাইল আগে থেকে এটা খাবার ওঠানো শুরু করছে, আর প্রস্রাব গিয়া হলো গিয়া শেষ করছে। খালি আঠাই ধার প্রস্রাব ধরলিছে শেষ। ইলা দেখা যায় না নি? প্রথম মুসলমান হল ইটা খার মাত মাতিলাম বলে লঙ্গিয়া লাইন তোর মাত মাতলা, ফেন্ট লাইন তোর মাত মাতেও তো লাভ নাই। ইটা উবাই আছে না, তারা মাতছে মাত্র উবাই এগুলো ফেসাদ নেই। তার সেনারা মাসের মাতলা মাতিও লাভ নাই। তার তার তাও কথা বলা হালত। এই মাত মাতা হইল
যেগুলো মানুষ নমাজি মানুষ, যেগুলো মানুষ লঙ্গি ফিরনেওয়ালা মানুষ, কিবা তো প্যান্ট ফিরনিয়া তারা বইয়া ব্যবহার করে, এইগুলোর মাথা হইল মুসলমান হল যেই রুমাল মাথার মধ্যে দিয়া আপনার লেট্রিনের মধ্যে ডুববায়, পায়খানার মধ্যে ডুববায়, এই লেট্রিনটা কি বারোইয়া এই রুমাল দিয়া নমাজ হরিও না। এই রুমালটা বদলাইয়া অন্য রুমাল মাথার মধ্যে দিয়া নমাজ ধরা সুন্নত। সুবহানাল্লাহ। পদ্ধতি ভালে যদি এখান তো তাকে না নমাজ ধরা যাই দিব কইতে মকরু হইব যদি এগুলো লইয়া হোক। এর লাগে তো কি করবা লাগি আর রুমাল ব্যবহার করতে হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ডিলা ব্যবহার করো তোমরা লেট্রিনের মধ্যে যাইতে সময়, 3টা ডেলা ব্যবহার করো, 2টা ব্যবহার করলে আদায় হয়ে যায়। কিন্তু ডেলা কিভাবে তোমরা ব্যবহার করতে নবীজি শিখাইয়া গেছেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, শীতল মৌসুমে বেটা নহলে ডিজাইনে করবাই, এক নমুনায় করবাই, আর গরমের সিজন হইলে আর এক নমুনায় তোমরা ব্যবহার করবাই। এবং শীত এবং গরম দুই মৌসুমের মধ্যে বেটিনতে কি আলোতে ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নাই। কারণ এই অসুবিধার কারণ হইলে একমাত্র বেটাইন শীতল মৌসুমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তোমরা প্রথম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিকে নেও, কোনো অসুবিধা নাই। আবার পিছন থেকে সামনে দিয়ে আনো, আবার সামনের থেকে পিছন দিকে নেও, এর বাদে তুমি পানি খরচ করো। কিন্তু গরমের মৌসুমের মধ্যে হয়েছেন সর্বপ্রথমে পিছন দিক থেকে সামনের দিকে আনো, আবার সামনের দিক থেকে পিছন দিকে নেও, আবার পিছন থেকে সামনে দিয়ে আনো, 3টা ব্যবহার করো। যদি এখান তো থাকে না তাহলে তোমরা 2টা ব্যবহার করতে পারবা। এটা এটা আমল আছে নি নাই? সারা সুন্নত। আল্লাহ সুন্নতর মানুষই জোর করে নিছে, আমরা আল্লাহ সুন্নত মূল হয়ে পড়েছি। সুন্নত কোখানে কিনা আমার সুন্নতের কটা আমল হলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মসজিদে আমাদের তুমি দেন সুন্নতি ব্যবহার করি, আমার সুন্নতি অবস্থায় ও মুসলমান প্রথমে ডাইন পাও জুতা খান খুলো, ডাইন পাও প্রথমে ডাইন পাও, বাম পাও জুতা খুলো খুলিয়া বাম পাও জুতার উপরে বাউ পাও খান রাখো, রাখিয়া ডাইন পাও জুতা খুলিয়া প্রথমে ডাইন পাও মসজিদের মধ্যে প্রবেশ করাও। ডাইন পাও প্রবেশ করাইবার পূর্বে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুঁজো, আল্লাহ আমার লাগি তোমার রহমতের দরজাটা খুলিয়া দে। সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি কোনো অবস্থায় কোনো ঘটনাক্রমে যদি ডাইন পাও মসজিদের মধ্যে ডুবাইয়া মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে তোমার আমল নামার মধ্যে লেখা হইব, বন্দারে আমার পবিত্র ঘরের মধ্যে ডাইন পাও ডুবাইয়া আল্লাহর বান্দা মারা গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনটা কি, দুনিয়ার জমিনটা কি আল্লাহ পাক পরবর্তীকার আলমের যে ঘরের মধ্যে সিজদা করে, মসজিদের ঘর হইল পবিত্র, ওইখান দুনিয়াদারির জায়গা নাই। ও ভাই মুসলমান, আল্লাহ দস্তরের মধ্যে লেখা হইব তুমি আল্লাহ রাস্তার মধ্যে কদম দিয়ে মারা গেছো। এর লাগে আমার নবী যে ফরমাইন সুন্নতি তরিকায় এবং যাওয়ার মসজিদে যাওয়ার প্রবেশ করার পরে তুমি প্রথম খাতার মধ্যে বসো। বসতে সময় কোন ভাবে বসতে হয় নবী যে তা শিখাইয়া দিছেন। ও মুসলমান, কিবলা রূপ দিয়া সুন্নতি তরিকায় তুমি জাদু ফেলাইয়া তুমি বাবু মসজিদের মধ্যে বহুত আমরা মুসলমান সুন্নতি তরিকায় জানলাম না। অনেক মুসলমান দেখা যায় মসজিদে প্রবেশ করার পরে কেউ ডাইন চাইতে, কেউ বাম চাইতে, কেউ পশ্চিম বাজুত, এমত অবস্থায় মসজিদের দেওয়ালের মধ্যে ফিট লাগাই আল্লাহর বান্দা বইয়া দেখায় গায়। ও ভাই মুসলমান, মকরু এমন মকরু গুনাহ হইব যে মানুষে মসজিদের দেওয়ালের মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইব কিংবা ফিট লাগাইয়া বইব। মসজিদের দেওয়ালের মধ্যে এজান দেওয়া যায় নাই, এজান দিতেই না, দেওয়ার জায়গা নাই কেন? এই জায়গার মধ্যে এজান দিতে না, তুমি সুন্নতি তরিকায় বইতে সর্বপ্রথম খাতারের মধ্যে বইতায়। ওরে যদি কোনো মুসলমানে প্রথম খাতারের ফজিলত জানতো তাহলে প্রথম খাতার লইয়া মানুষে দিন দরবার মায়ের হল। ওরে আমরা প্রথম খাতারের গুণ জানি না, এর কারণে আগর খাতারে খালি দিয়ে দেওয়া খরচে খালি বইতরা কিবা। তো আগর খাতারও যদি কোনো মানুষ বই যায়, আরো কোনো মানুষ দেখ পায় আপনার রাস্তা ঠেলি 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 গিয়া তোমার আগে গিয়া বই যার ঠেলিয়া যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। ও মুসলমান, যে দেখানোর মধ্যে গেছো এইখানোর মধ্যে বইটায় এই আগর খাতার মধ্যে হরু বড়র বিচার নাই। এটা হইলো মানুষের মরুত্বর ব্যবহার, সম্মানের ব্যবহার, তাজিমের ব্যবহার। আপনি ছেলে আগে গিয়া বই গেছো, বাবা আপনার পিছনে গিয়া কোনো ঘটনাক্রমে করে পড়ে গেছেন, তুমি ফিরিয়া গেছো, তোমার উস্তাদ কিবা তোমার বড় ভাই কিবা তোমার চাচা কিবা তোমার ভাতিজা সম্মান একজন মানুষ তোমার পিছনে বাদ, তোমার কর্তব্য হইলো ইজ্জতের সহিত তারে আগে দেওয়া, তুমি পিছনে হওয়া। কিন্তু এই পিছনে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগর সফর সাবর মালিক বানাইব।
সম্মান দেওয়া এক সুন্নত হইলায় আর আগর খাতানো তুমি গিয়ে বসলাই সম্মানের সহিত তোমার বড় বন্ধে আগে চাইলে আর হরুজন ঘরে আইলাই এই সম্মান মানে দুই সহবর মালিক বললাই আগর খাতানো যে ফজিলত এখান থেকে আপনারে আমার আল্লাহ মহরুম করতে নাই আগর খাতানো বইয়া যে সহবর মালিক হইতে আসিল আর মানুষের সম্মান দিয়ে জায়গার মধ্যে বোয়ানোর কারণে দুই নেকির মালিক বললাই দূরে হোক সুবহানাল্লাহ ফজিলত আছে না নি কোনো কোনো মানুষ আসুন না তাই বয়স্ক গেছেন তাই সম্মানই গেছেন ঠেলিয়া মানুষ আগে ঠেলিয়ে এখানে তুমি আগে এলে না সহাবত তো দরকার করু আমি আগে গেছি আমি আগে বুঝতাম তুমি ঘরে গেছো ঘরে বউ ইজ্জত সহিত তোমার ইজ্জত দেওয়া শুনে তোমার জায়গাত লেগো সারা মানুষ ফার্স্ট থেকে সব আপনি আগে আইবা আপনি আইবা আপনি ঘরে বুঝো না ও তুমি যাও আগে কিন্তু তুমি বেটাকে দেখা না আমি তো আগে বলবো মানুষ ঘরে ঘরে যাই কি ঠেলি যাওয়া মক্রু বুঝাই না এটা হবার লাইফ নাই ইলাই তাই না তোমার সম্মান মানুষ এমনি দিব তুমি সম্মানই বলি যাও আর না তুমি আগের খাতার আগে যাও যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটাই কইয়া গেছেন ওরে মুসলমান আমরা কোনো কিছু শিখতাম পারলাম না খালি ওয়াজ আয়া বইলাম যার গলা সুন্দর যার আওয়াজ সুন্দর যার ভঙ্গি বেশি আছে তার ওয়াজের মধ্যে মানুষ গুদাড় মানুষ আর যার ওয়াজ মাসলা মাসাইলের ওয়াজ সুর নাই আওয়াজ নাই সৌন্দর্য নাই এর ওয়াজ মানুষে শুনে না কিন্তু ওয়াজ হইল অপর নাম যে জিনিসে মানুষের জীবনটা পরিবর্তন করতে পারে যেটা জীবন পরিবর্তন করতে পারে ওগুর নাম ওয়াজ যেটা বেলেঙ্গি করিয়া মানুষ আসাইয়া বেহুশ বানায় এগুর নাম ওয়াজ না এগুর নাম শয়তানি ইন থেকে মানুষের গুণা নিয়ে বাড়ি দিব এর লাগি নবীজি ফরমাইছেন কোরআন করিমের মধ্যে ঘোষণা আইছে যে খান্দিতে বেশি 80 কম খান্দিতে বেশি 80 কম আর নবীজি ফরমাইতরা খান্দিলে মানুষের দরজা বুলন্দ হয় মানুষের উপর হাসিল হয় আর হাসিলে মানুষের দিল মুর্দা হয়